আস্তে। তো আমাদের ফাইনাল একদম দম হয়ে গেছে। আমরা এখন এটা ওয়েট আছে বেশ 5-6 কেজি ওয়েট আছে। এখন আমরা ব্রেস্টটা দিয়ে দিচ্ছি। ব্রেস্টটা দিয়ে আমরা এখন দমে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমার মোটা আমরা দিচ্ছি পুরোটাই লাগবে। এটা হচ্ছে বিরিয়ানি মশলা। এটা আমরা রাঁধুনিটা ইউজ করছি। হ্যাঁ, রাঁধুনিটা ইউজ করছি আমরা এখানে। পুরো পুরো দিয়ে দাও। কষার সময় দিবে। না না না, আলাদা আরেকটা শিখতে হবে। ঠিক আছে, 1.5 কেজি মাংস। চিকেনটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেখো মাম্মা, আমরা দেখি একটু। এটা আমার মাম্মা। মাম্মা, আরেকটা মাম্মা আছে, ওটা ঘুমাচ্ছে। টুইন মাম্মা। এটা বলো তো হাই। হ্যালো। হ্যালো বলো তো। হ্যালো। শুভ নববর্ষ। তো আজকে বৈশাখের প্রথম দিন। তো এই উপলক্ষে আমাদের বাসায় একটু রান্নাবান্না হবে। তো এখন আমরা রোস্ট করতেছি। সকালবেলা পান্তা টান্তা খাওয়া হয়েছে, এখন রোস্ট করা হবে, বিরিয়ানি করা হবে, তারপর হচ্ছে বিভিন্ন ভেজিটেবল হবে। তো আমরা এখন রোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো এখন রোস্টগুলো ভেজে নেওয়া হবে ফার্স্টে, তারপর এগুলো রোস্ট প্রসেসিং করা হবে। তো দেখতে থাকবে। হ্যাঁ, তেল ফুটতেছে, তেলটা ফুটতেই দাও। 4 পিস করে দিও, বুঝছো? 4 পিস করে দাও। আর তেলকে আরেকটু লাগতো না। শিওর? ঠিক আছে, অনেক আছে এখানে, প্রায় 250 গ্রাম। ওটা নিয়ে রেখে দাও, আর ওইটা ভর্তি করে পরে ওটা রেখে দিও। আর চিকেন গুলো খুব সুন্দর করে পরিষ্কার করে রাখতেছে। তার থেকে বেশি দিও না। মাংস বাঁচতেছে, মা চর্বিগুলো আলাদা করতেছে। বিরিয়ানিতে শুধু একদম সলিড মাংসগুলো দিচ্ছে, যার কারণে সব সলিড মাংস। সবই দেওয়া যাবে, শুধু চর্বিটা বাদ দিলেই হবে। তো এই জায়গায় বিরিয়ানির মশলা দেওয়া হয়ে গেছে, এখানে স্পাইসিস দেওয়া হয়ে গেছে, দালচিনি, এলাচ, গরম মশলা যেগুলো স্পাইসিস আছে সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন এখানে পেঁয়াজ কুচি করে দেওয়া হবে। লবণ দাও। এখানে লবণ কটুক দিবা? এখানে যেহেতু 1.5 কেজির মতো মাংস আছে, সো আপনাদের লবণ দিতে হবে 2 চামচ দিয়ে দাও, তাই না? বড় বড় চামচ দিয়ে 2 চামচ দিয়ে দাও। আর পেঁয়াজটা সুন্দর করে কুচি কুচি করে দাও। বেশি আমার কুচি করতে হবে না, মিডিয়াম কুচি করে দিলেই হবে, কেননা এটা তোমার তো প্রেসারে দিয়ে এটা তো বয়েল করতে হবে। দাও লবণটা দাও, 2 চামচের বেশি দাও। পোলাও একটু লবণ দিবে না? একটু দেওয়া না 2 চামচ আরো দাও, আরো একটু দাও। মাংস যেটা পরিমাণ 3 চামচ দাও। আর পেঁয়াজটা এইরকম করে কুচি কুচি। কয়টা পেঁয়াজ দিছো এখানে? 5টা? বেশি দিছো, 7-8টা পেঁয়াজ দিছো। 8টা পেঁয়াজ দিছো। আরো একটু দাও পেঁয়াজ। পেঁয়াজ বাটাও আছে। পেঁয়াজ বাটা আছে, তাহলে হয়ে যাবে। দিয়ে দাও, এটা ঢেলে দাও। পেঁয়াজ বাটাটা দাও। আদা রসুন দিছো? আদা রসুনটা দিয়ে দাও। সব দিয়ে দাও। রোস্টার কি হবে পেঁয়াজ বাটা? তাহলে সব দিয়ে দাও, ধুয়ে দাও, পানি দিয়ে ধুয়ে দাও। এখানে আমরা রোস্টের জন্য পেঁয়াজটা বেটে নিছিলাম ব্লেন্ডারে, তো এখন এটা দেওয়া হচ্ছে। আদা রসুন পড়লে এমনিতে মাখনাটা তোমার ভালো হবে, কেননা নর্মালি ভালো হয় না। হলুদ দাও, গুঁড়া মরিচ দাও, জিরা দাও। হলুদ দেয় বিরিয়ানিতে? হলুদ দিবা না? হলুদ ছাড়া সব তো, ওইটাই বললাম যে হলুদ ছাড়া সবকিছুই দিতে হবে। তুমি আদা দাও 5 চামচ দিয়ে দাও।
5 চামচ দাও, হ্যাঁ বিরিয়ানি না। আরে বিরিয়ানিতে আদা বেশি দিতে হয় না, কখনোই লাগবে না, দাও তুমি 5 চামচ দাও। 1 2 3 4, অল্প একটু দাও, হ্যাঁ। বাবা লাগে বিরিয়ানিতে আদা যত দিব তত মজা বেশি। রসুনটা কম দিলেও হয়। রসুন তুমি নিয়ে আসো না। 3 চামচ দাও, হ্যাঁ। রসুন বেশি দিতে হয়। রসুন বেশি দিতে হবে। আদা কম দিতে হবে। এই রসুন বইস্তা বলতে গেলে। হ্যাঁ 2 চামচ বলতে 3 চামচ এটা পড়ছে, বেশি করে দিচ্ছ 3 বেশি চামচ। একটা দিছি। ঠিক মাখো। হ্যাঁ এটা দাও। এখন আমরা দিচ্ছি, এটা কি গোটালে দাও? পুরোটাই লাগবে। পুরোটাই এটা লাগবে। হচ্ছে বিরিয়ানি মশলা, এটা আমরা রাঁধুনিটা ইউজ করছি। আরো আছে? হ্যাঁ এটা রাঁধুনিটা ইউজ করছি আমরা এখানে। পুরো পুরো দিয়ে দাও। কিন্তু কষার সময় দিতে হবে। না না না, দরকার হলে আরেকটা শিখতে আরো হবে। একটা আছে? ও, ঠিক আছে 1.5 কেজি মাংস, 1 কেজির জন্য একটা লাগে। পুষ্পটা আছে। দিয়ে দাও। সব মাখো, ভালো করে মাখো। হ্যাঁ, বুঝছো? এটা এখন যত আপনারা মাখতে পারবেন, এখানে একটু দুধ দিয়ে মাখলে আরো বেস্ট হইতো। আছে তো? দুধ দাও। জিরা মশলা দিছো? জিরা, বিরিয়ানি দুধ দেয়? হ্যাঁ জিরা আছে, জিরা দিচ্ছি। দিছো? জিরা কতটুক দিছো? জিরা দিছি 2 চামচ। জিরা 2 চামচ দিছো, আমি তো দেখলামই না। আর দুধ দাও 1 কাপের বেশি দাও। দই থাকলে আরো ভালো হইতো। এটা ম্যারিনেশন করে রাখতে হবে মিনিমাম 20 মিনিটের মতো। সকালে গুঁড়ো দেওয়া নেই। না মরিচের গুঁড়ো তো দিবা, কাঁচা মরিচ দিতে হবে মা। আছে। কাঁচা মরিচ 7-8টা দাও, 10টা দাও, সব দিও না। হয়েছে 7-8টা দাও কাঁচা মরিচ। তেল দিছো না আমাদের? তেল না। হ্যাঁ তেল দাও। তেল ওইটা কি চিকেনের জন্য করবা না ওই তেলটাই দিব? ওইটা দিলে ওই যে মুরগি মুরগিতে ওটা হোক। মুরগি দিয়ে হইবে? হ্যাঁ, হ্যাঁ। তাই এই বোতলটা নিয়ে আসো তো আমি ঢালি। তেল দিবা তুমি কত জানো? নিছো? 250 গ্রাম তেল দিবা। 250 গ্রাম তেল 250 দিবা। গ্রাম বলতে 1 পোয়া হয় না? 1 পোয়া, হ্যাঁ। নিয়ে আসো। 1 পোয়া দিতে হবে তেল। হুম। আর কি জানি বলে হচ্ছে যে তোমার এখানে তোমার শুধু এখন মরিচ, গোটা মরিচ দিবা। আর তুমি সুবা এখানে কি ইয়া দিবে, তোমার হচ্ছে রেড চিলি দিবে, মানে শুকনো মরিচের গুঁড়া দিলে একটু কেমন জানি বিরিয়ানিটা হয়। কাঁচা মরিচে বেশি দিয়ে দাও মা, 10-12টা কাঁচা মরিচ দিয়ে দাও। না একটু শুকনোও দেবো। শুকনো দিলে তাহলে 1 চামচ দিও, শুকনোটা বেশি দিলে মানে বিরিয়ানিটা তোর স্পাইসি হয়, খাইতে ভালো লাগে না, পেট জ্বলে, বুঝছো? এটা দাও। এই যে এখানে 250 গ্রাম অয়েল আছে, এখন 250 গ্রাম আমরা অয়েল আমরা দিব। এটা আমরা ইউজ করি হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েলটা ইউজ করি। দাও, দিয়ে দাও। পুরোটাই দিয়ে দাও। Good. মরিচ কয়টা দিছো? করে দিব। দাও, দিয়ে দাও, সব দিয়ে দাও। এখানে 10-12টা মরিচ আছে, ভালো করে মেখে দাও। একবারে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে কি হাত দিয়ে মাখবা না চামচ দিয়ে মাখবা? চামচ দিয়ে মাখবো। শুকনো মরিচের দাও 1 চামচ দাও, এই হাত দিয়ে মাখতে দেবে। এখন সরো, হাত সরো, এখন চামচ দিয়ে মাখো, হাতে ধরো। গরম করছে। হয়েছে কতগুলো দিও না। কাঁচামরিচের ঝালটাও ধরে মা। তো আমরা এখন এটা এইভাবে আধা ঘন্টার মতো রেখে দিব। আধা ঘন্টা পরে আমরা এটা প্রেসারে দিব। আমাদের একদম বাসার একদম গাভীর পিওর ঘি, দেখেন জাস্ট কালারটা দেখেন, আমরা যে কিনে খাই আর এটা কালারটা দেখেন, অথেন্টিক একদম একটা ঘি, জোস। আমরা এখন রোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছি। এখানে আমরা অয়েল দিলাম, এখানে কতটুকু অয়েল দিছো? 100 গ্রামের বেশি আছে না? 100 গ্রামের বেশি আছে। আর এখানে পেস্টটা আছে হচ্ছে আদা রসুন, তারপর হচ্ছে রোস্টের মশলা, যা যা লাগে মিক্সড সব কিছু আছে এখানে। দাও, রোস্টের মশলা আছে না? হ্যাঁ আছে তো। তাহলে মিশা কথা কেন হলো? তো ঘি দিছো? ঘি এখন দিতে। তারপরে একটু ঘি দাও, 1 চামচ কষার দিবো। সময় ঘি দেয়, কাঁচা ঘি দেয় না। ঘিটা পরে দিবা? আচ্ছা ঠিক আছে, এটা পরে দিব আমরা। ইয়েটা হোক না, ভুলি। এখন এটা আমরা ভুনাই ফেলবো।
বেশি করে হিট দাও, বেশি করে হিট দিয়ে আমরা এই মশলাটা একদম পুরো একদম যতক্ষণ তেল ছাড়বে না ততক্ষণ আমরা এটা স্লোলি আঁচ দিয়ে আমরা এটা ভুনাই করবো। এই হালকা হালকা করে নেড়ে নেড়ে। আম্মা এখানে কি দিচ্ছি আমরা দেখো তো? রোস্ট দিচ্ছি। আমরা এখন রোস্ট বানাবো। ভাজা চিকেনটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেখো মাম্মা, আমরা দেখি একটু। এটা আমার মাম্মা। মাম্মা আরেকটা মাম্মা আছে, ওটা ঘুমাচ্ছে। টুইন মাম্মা। এটা বলো তো হাই। হ্যালো, হ্যালো বলো তো। হ্যালো। দেখো আমরা এখানে রান্না একটু দেখি। তো এখন আমাদের চিকেনটা দেওয়া হয়ে গেছে, এখন মিক্স করে নিচ্ছে গ্রেভিটার সাথে। যেটা আমরা মশলাটা এখন রোস্টের মশলাটা আমরা এখন মিক্স করলাম। আম্মা তুমি চাইলে ওই যে গরুর মাংসে কিছু 4-5টা টমেটো কেটে দিতে পারো। না, ওটা গরুর আচ্ছা, মাংস ঠিক আছে। ইয়ার জন্য হাতটা না, সরাও তো, এই বিরিয়ানির হাতটা সরাও। জন্য তো। কি মাম্মা? ডিম খাবে, ডিম। ডিম দাও, দিবে 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 তোমাকে দিবে। তোমাকে দিবে বেশি মাম্মা। ডিম খাইলে গরম হয়ে যায়, গরম হবে। পেট গরম হয়ে যাবে। এখন এটা তুমি একটু পানি দিয়ে দাও, আর একটু দিয়ে কষানো একটু সুন্দর করে এটা তুমি ইয়ে করে ফেলো, গ্রেভি করে ফেলো। তো আমরা ব্যাক করতেছি। তো আমরা এখন বাড়ির ঘিটা দিব এখন এখানে। দাও 3 চামচ দাও। 2 3 ওটা ওটা ওখানে দিয়ে দাও। হ্যাঁ এবারে আমাদের দেখেন রোস্টের কীরকম টেক্সচারটা দেখেন, জাস্ট আবার টেক্সচার। একটু লবণটা চেক করলে তো। এখন আমাদের আধা ঘন্টা হয়ে গেছে ম্যারিনেশন। কে থাকিস থাকিস গরম, তারপরে আসবো আপনার সাথে। কয়টা সিটি দিও? 10টা দিও মা, হ্যাঁ 10টা সিটি দিও। 10টা দিবেন নাকি? আমরা পোলাওর জন্য প্রসেসিং করতেছি। তো আমরা পোলাও রান্না করতেছি 2 কেজি। তো আমরা এইটা হচ্ছে হাফ কেজি, এটা দিয়ে আমরা 8 গ্লাস পানি দিচ্ছি, মানে 7 গ্লাস পানি, 1 গ্লাস হচ্ছে দুধ, লিকুইড দুধ দিচ্ছি। তো এটা আমরা রাইসটা ঝরায় রাখছি, ওইখানে মা রাইসটা ঝরায় রাখতেছে, আর এখানে আমরা পানিটা প্রসেসিং করতেছি। কয় গ্লাস পানি দিছো? 5। তাহলে 6 দিয়ে অফ করো। আর হ্যাঁ 6 দিয়ে অফ করো, আর দুধ দাও, বাকিটা 1 মুখ দুধ দাও। মিল্কটা নিয়ে আসো, দাও স্পাইসিস দাও, আর ঘি দিয়ে দাও এখানে। ঘি গরম পানিতে গরম করে হ্যাঁ ঘিটা দিয়ে দাও। দেখাও একটু তো আমরা পোলার জন্য যে পানি দিলাম, পানিতে আমরা দালচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, একটু অয়েল, তারপর কিশমিশ এগুলো দিয়ে আমরা পানিটা আমরা এখন বসাই দিব। কিশমিশটা হয়েছে মা? হ্যাঁ কিশমিশটা দিয়ে দাও, হয়েছে, বেশি ধুইতে হবে না। কিশমিশের তাহলে গুণাগুণটা নষ্ট হয়ে যাবে, তো কিশমিশটা এখানে দিয়ে দাও। দাও মা। কয়টা দিলা কিশমিশ? অতগুলো না, 4-5টা দিলেই হবে। রাইসটা একদম যখন মানে পানিটা যখন বয়েল হয়ে গেছে, তখন আমরা ঘি দিয়ে রাইসটা দিয়ে দিলাম। এখন এটা হয়ে আসবে ইনশাল্লাহ। এখন তুমি দুধ কখন দিতে হবে? মাপে দিতে হবে বাবু, মাপেই দিব, দাঁড়াও। 1 মগ দুধ দিতে হবে। কাপড় মুছে দিই। 6 মগ পানি দিতে না, 1 মগ পানি দিতে হবে। তো এখানে মিল্কটা দিয়ে দেওয়া হচ্ছে। তো মাংসটা আমাদের 10টা সিটি দেওয়ার পর মাংসটা একদম পারফেক্টলি বয়েল হয়েছে। দেখেন আপনারা জাস্ট কালার আর টেক্সচারটা দেখেন, তাহলে বুঝতে পারবেন পারফেক্টলি বয়েল হয়েছে। তো একটা অ্যারোমা আসতেছে। আমাদের এখন দম দেওয়ার পালা। তো আমরা এখন রাইস আর মাংসটা এটাতে আমরা একসাথে করে আমরা দমে দিব এটাতে। কি দিব? হ্যাঁ রাইস দেবো আগে না তরকারি? আগে হ্যাঁ রাইস দাও, রাইস দাও। হ্যাঁ বিসমিল্লাহ। এই নাড়া হয় নাই তো ঠিকভাবে। না ওটা দমের জন্য ওইটা ঠিক আছে। আর একটু ঝরঝরে না হলে হ্যাঁ হয়েছে হয়েছে। এখন মাংস নিয়ে আসো।
জোস স্মেল আসছে। ফ্যানটা অফ করেন না তুই। থাক, ফ্যান থাক, সমস্যা নেই। বাতাস আসে। মাংসটা চামচ দিয়ে তুলে তুলে দাও, বড় চামচ নাও। মাংসটা এখানে বসাও। আর মাংসের কালারটা দেখেন না, রান্না করার পর দেখাও একটু কালারটা, জোস একটা কালার। চাইরো পাকে দাও, হ্যাঁ চাইরো পাশে দাও, একখানে দিও না। পোলাও দাও ওটা নিচে রাখো, হ্যাঁ নিচে রেখে আবার দাও, পুরোটা দাও। একটু করে ঘি দিতা, ঘিটা গলে নাই, গলায় হ্যাঁ একটু করে ঘিটা দিতা। খেলিও না, শুভ একটু ঘি দাও, এক চামচ করে। কি করো? ঝোল দাও, গ্রেভিটা দাও, ঠিক আছে। এখন আবার আবার ইয়ে দাও, ঘি দিয়ে দাও একটু, এক চামচ করে দিয়ে দাও। কি কি আছে? রাইস দাও, আর একটু করে ঘি দাও, এক চামচ। ঠিক আছে, একদম করে দিব এখন। আরো আরো রাইস দাও। গ্রেভিটা বেশি করে দিয়ে দাও, মাখা মাখা হবে। উপরে উপরে তো রাইস দিতে হবে, হ্যাঁ একদম ঠিক, পারফেক্ট টেস্ট আছে। রাইসটা দাও, রাইসের উপরে ঘিটা দাও, তাহলে ঘিটা চারিদিকে মাংসটা একটু, মাংসটা বেশি করে দাও তো, তারপর রাইসটা দিও একদম উপরে। মাংসটা পুরোটাই দিয়ে দাও এখন তুমি, হ্যাঁ একদম সব দিয়ে দাও, মাঝখানে ডলা পাকাইও না, হ্যাঁ চার উপরে দাও, চারপাশে দিয়ে পোলাটা উপরে দিয়ে রাখি দাও। এক এক ফোঁটা গ্রেভিও রাখি না, সবটা গ্রেভি দিয়ে দাও। এখন কি ইয়া মশলাটা দিবে একটু, আর মশলা দেওয়ার দরকার নেই, হ্যাঁ কাঁচা মশলা মনে লাগবে না। আরো ওটা সিসি পরেরটাও সিসি। পরে ছিল কষার সময় একটু হ্যাঁ এটা দিয়ে এটা পরে সত্যি দিয়ে দাও, রাইসটা দিয়ে দাও, আর আর ওটা দিতে হবে না, তুমি রাইসটা এখন পুরোটাই দিয়ে দাও। এটা সত্যি চারপাশে মেলায় দাও, ওইটা ওইটা ওইটাই দিতে হইতো তোমাকে ওখানে। দাও 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 ধরে দাও সুবিধা নেই না খাবার আচ্ছা খাওয়া আচ্ছা, দিন আমি মাছটা সমান করে ইয়ে ঠাকুর দামাই বেলে আমার বেলে মেলা দাওয়া। তো আমাদের এখন এই পর্যায়ে দেওয়া শেষ হয়ে গেছে, এখন তুমি ঘিটা একটু উপরে বেশি করে দিয়ে দাও, দিয়ে আমরা ঢাকনা ভালো করে দিয়ে দাও। ব্রেস্টটা করতে হবে, যে ব্রেস্টটা করে ফেলো কেটে দেন তো তাড়াতাড়ি, ব্রেস্টটা করে এটা সুন্দর করে দিয়ে তারপর ওটা তুমি খেয়ে নাও, ওখানে দেওয়ার দরকার নেই, খেয়ে নাও। না 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 না, খেয়ে নাও, বেশি করে দাও, 2-3 চামচ দাও। হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা এখানে পেঁয়াজ ব্রেস্টটা অ্যাড করে নিই। এখন আমরা ব্রেস্টটা দিয়ে দিচ্ছি, ব্রেস্টটা দিয়ে আমরা এখন দমে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমার মোটা কি তাওয়া আছে? না হ্যাঁ নাই মোটা তাওয়া থাকলে ওইটা মোটা তাওয়ার উপর দিত। মানে দেখি জমে দিও না ডাক লাগবে আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন আমার হাঁড়িটা তোলো তুমি, তারপর ডিম টিম ঠিক করো। পরে তুলে আগে হাঁড়িটা তোলো, তারপর ডিম গুলো সার্ভ করো। ওই চুলাতে উঠাইতে হবে তো এটা হাঁড়িটা, তুলে হ্যাঁ ওইটা তুলে না এটা এখানে এখানে দাও থামো।
ছাড়ো, আস্তে করে ছেড়ে দিয়ে একদম লো আসে তো, একদম লো। আর লাগবে না ভাই। না না, লাগবে একটু। হ্যাঁ হ্যাঁ, একদম আরো আরো লো একটু হিট দিয়ে 2-3 মিনিট দিয়ে অফ করে ফেলবো। তুই করা। তো আমাদের ফাইনাল একদম দম হয়ে গেছে। আমরা এখন এটা ওয়েট আছে বেশ, 5-6 কেজি ওয়েট আছে। তো আমি বিরিয়ানির হাঁড়ি কাটবো এখন রেস্টুরেন্ট স্টাইলে। কাচ্চি ভাই, কাচ্চি ভাই হাজি বিরিয়ানি। হাজি বিরিয়ানি, হ্যাঁ রাইট। হাজি বিরিয়ানি কালারটা দেখো, একটু লুকিয়ে দিচ্ছি, একটু ছবি নাও, স্ন্যাপ নাও। স্ন্যাপ নেওয়ার পরে এটা হোমমেড বিরিয়ানি। বড় আমার চামচ লাগবে আমা। তো আমি এটা একটু কেটে নেই, বিরিয়ানিটা কেটে নেই। আম্মা তুমি কি এইখানে রাখবা না পাতি ইয়াতে রাখবা, ডিশে রাখবা? আমরা রাখবো। গরমটা একটু ঝুলে হ্যাঁ। এটা মেলামেলে ইয়ে একটা হয়ে গেল কালকে কালার যা আসছে আর এত একটা স্মেলটা মাথা খারাপ মা, দেখো কাছে আসো। নিচটা পড়ো, দলা যেন না হ্যাঁ পাবে। দলা থাকবে না, একদম একলা ঝলঝলে কর। ঝুরঝুরা করবো একদম। একদম দলা থাকবে না। এখন না। Wow. Look at this color. ওই পাশে টানো, ওই পাশে রাইসটা টানো। হ্যাঁ টানতে একটা এক সাইড করে এক জায়গাতে মাখা নিলে একটা দিকে এক পাশে মাখা নিলে। এক সাইড করে করতেছি, এই সাইডটা হলে চেষ্টা করবো, বুঝছো? উফ, এই স্মেলে আমার একদম পেট ভর্তি হয়ে যাচ্ছে। ওকে, আজাদ বিরিয়ানি হাউস। This color. আস্তে পারফেক্ট একদম পুরো সুন্দর। সেই বিরিয়ানিটা পেস্ট হবে। আমি রান্না করছি সেইটা। রাইসটা তুমি যদি মানে আর একটু নরম হইতো না তাহলে ঝামেলা হইতো। এটাই পারফেক্ট আছে। হ্যাঁ। অপর